সৈয়দপুরে বাড়িতে আগুন দিয়ে দগ্ধ এক ব্যক্তির মৃত্যুর ৩ দিন পরও মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্বজন ও এলাকাবাসী। সোমবার দুপুরে সৈয়দপুর থানার সামনে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, গত ৩ জুন ভোরে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের কাচারিপাড়া এলাকায় নূর হোসেনের নির্মাণাধীন বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে আগুন দেয়। এ সময় সেখানে থাকা তার বাবা আফাজউদ্দিন দগ্ধ হন। দর্শক, এই ঘটনার আগে একটু পেছনে ফিরে যাই। গত ৩ জুন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে দগ্ধ শরীর নিয়ে আসেন আফাজউদ্দিন। ভিডিওতে সেদিনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেদিনই এখান থেকে তাকে পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে একই দিন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। গত মঙ্গলবার দিনগত রাতের ঘটনা ২ তারিখ পরে গত মঙ্গলবার তারিখ ছিল ২ তারিখ, দিন পরে বৃহস্পতিবার। ওই দিন পুরী বেলায় যে সময় ছিল ফজরে আজানের সময় এলো ভোর ৪টার দিকে। তা আমরা ফজরের নামাজ পড়ার পরে ওই লোকটাকে নিয়ে কুণ্ডল আসলাম, কুণ্ডল নেয় নাই। ওখান থেকে রংপুর গেছি, রংপুরও নেয় নাই। তারপরে আবার ঢাকা চলে গেছি, তারপর ঢাকা চলে গেছি। তারপর ওখানে থাকার পরে চিকিৎসাধীন অবস্থায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হ্যাঁ, ঢাকা মেডিকেল। এই যে ওনার রিপোর্ট আছে, সব কিছু আছে। গত শনিবার ৬ জুন তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ঘটনার পর থানায় অভিযোগ দিলেও ৩ দিনেও মামলা নেওয়া হয়নি, বরং ৬ লাখ টাকার বিনিময়ে আপোষ মীমাংসার জন্য চাপ দেওয়া হয়েছে। এটা এই অভিযোগের কোনো ভিত্তি নাই। এটা তারাই ওই ব্যস্ত ছিল, চিকিৎসার কাজে ঢাকাতে ব্যস্ত ছিল। তাদেরকে একাধিকবার ফোন দেওয়া হয়েছে, কেউ বাড়িতে ছিল না, তারা ঢাকায় গেছিল। তারা কালকে এসে এজাহার দিচ্ছে, এজাহার দেওয়ার সাথে আমরা এটা কালকে ত্রুটির কথা বলছে, আজকে একটু আগে এজাহার দিল এবং এটা আমরা মামলায় নিয়ে নিচ্ছি। সকালবেলা আমরা নিজে থেকে তাদেরকে ফোন দিয়েছি। সোমবার শতাধিক মানুষ লাশ নিয়ে সৈয়দপুর শহরে এসে বিক্ষোভ মিছিল করেন এবং থানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে সৈয়দপুর নীলফামারী সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতের ছেলে আবু বকর সিদ্দিক দাবি করেন, প্রায় ৫ মাস আগে গাছের ঝরাপাতা কুড়ানোকে কেন্দ্র করে একই ইউনিয়নের মাঝাপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সালামের সঙ্গে তাঁদের বিরোধ হয়। সেই বিরোধের জেরে তারা এ আগুন দেয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের শাস্তি দাবি করেন। একটা গ্রাম আছে ৪ নম্বর ওয়ার্ড খাতামধুপুর, ওটা মাঝাপাড়া বলে। ওই দিকের লোকের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্ব হওয়াকালীন আমরা 2 মাস এটা ভুক্তভোগী ওদের অন্যায় অত্যাচারে ছিলাম। কালকে একটা ঘটনা ঘটার কারণে সারাদিন বিভিন্ন মেম্বার চেয়ারম্যানও ছিল, রাত 2টা পর্যন্ত আমরা জাগনা ছিলাম। রাত 2টার পর আমাদের আর একটা বাড়ি আছে, ওখানে গিয়ে ঘুমাচ্ছে। আমার বাবা এই ঘরে ছিল। আর রাত ভোর 4টার সময় আমার বাবা চিৎকার করে বাড়ি যায়। বাড়ি গেলে পরে বুঝতে পারি যে আমার বাবার ঘরে পেট্রোল, ডিজেল এগুলো প্রয়োগ করে আগুন ধরাই দেয়। তবে অভিযুক্ত আব্দুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বশত্রুতার জেরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই এবং এই ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। একটি স্বার্থান্বেষী মহল শক্তি দেখিয়ে নিজের বাবাকে নিজেরাই অ্যাসিড দিয়ে পুড়িয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে বলেও তিনি দাবি করেন। আমি তো এখানে ছিলাম স্যার, আমি তো এখানে ছিলাম, মেডিকেলে ভর্তি ছিলাম। যদি বিশ্বাস না হয় আপনি চলেন, দাঁড়াবেন। আমার পাশ বেডে ছিল, আমি ওনারকে আমি সাক্ষাৎকার দিতেছি। গতকালকে ওনারা আসছিল, এই বিকেলবেলা এজাহার একটা নিয়ে আসছিল। এজাহারে কিছু ত্রুটি ছিল, যেমন ঘর পোড়া গেছে, কিছু ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে। ক্ষতির পরিমাণগুলো এজাহার উল্লেখ নেই। এটা বলা হয়েছিল যে ক্ষতির পরিমাণ উল্লেখ নাই, কিছু ত্রুটি আছে, সংশোধন করে দেন। বলছে না, আমরা এজাহারে যা আছে আমরা উকিল দিয়ে লেখাইছি, এটাই আমরা এটা কোনো পরিবর্তন করব না বলে ওনারা এখান থেকে বললো যে আমরা কোর্টে মামলা করবো। বলছে না, আমরা এখানে কারেকশন করাই দিই নিজেরাই। বলছে না, যাই হোক, সকালবেলা আমরা আবার ওদেরকে ফোন দেওয়া হইলো সকাল 9টার দিকে যে আপনি আসেন, আমরা মামলাটা করাই দিচ্ছি। তা ওনারা আসেন। তারপর এটা এই একসাথে ওনারা এতগুলো লোকগুলো সহ এটা আসলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে আসা হয়েছে। এটা কোনো বিলম্বের কোনো কিছু নেই। অলরেডি আমরা মামলা এই যে এজাহার কিছুক্ষণ আগে পেলাম, মামলা আমাদের রেকর্ড হয়ে গেছে। আমরা এই কিছুক্ষণের মধ্যে ওদের কপি দিয়ে দেব।
এবং এটা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।